হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্র অর্থাৎ টলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা সাকিব খানকে নিয়ে। বাংলাদেশে যাকে কিং খানও বলা হয়ে থাকে। যাই হোক, সাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। সে জন্মগ্রহণ করে 1979 সালের 28 মার্চ বাংলাদেশের নারায়ণগঞ্জে। সেই হিসেবে তার বর্তমান বয়স 45 বছর এবং উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। তার বাবা আব্দুর রব একজন সরকারি কর্মচারী এবং মা নূরজাহান একজন গৃহিণী ছিলেন। তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছিল তার এক বোন ও এক ভাই। বাবার চাকরির সুবাদে সাকিব খানের শৈশব, কৈশোর ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। তবে তার বাবার সরকারি কাজের প্রয়োজনে সাকিব খানের পরিবারকে প্রায় এক শহর থেকে অন্য শহরে যেতে হতো। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে, সাকিব ছোটবেলা থেকে পড়াশোনাতে খুব ভালো ছিল। প্রত্যেকটি পরীক্ষার ফলাফল খুবই ভালো করত এবং শৈশবে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত। নবম শ্রেণীতে পড়ার সময় যখন সে তার পরিবারের সাথে নারায়ণগঞ্জে থাকতো, তখন সে মার্শাল আর্টের প্রতি আগ্রহী হয়। এরপর মার্শাল আর্টে কোর্স করে। যাই হোক, এবার একটু তার পার্সোনাল লাইফ সম্পর্কে জেনে নেওয়া যাক। সাকিব খান 2008 সালে 18 এপ্রিল নিজের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করে। পরবর্তী সময়ে অর্থাৎ 2017 সালে বেসরকারি টিভি চ্যানেলের একটি সাক্ষাৎকারে তাদের বিয়ের কথা অপু বিশ্বাস নিজ মুখে স্বীকার করে। আপনি বলছেন আপনি গোপনে বিয়ে করেছেন, সাকিব খান আপনার বিয়ে গোপন রাখতে বলেছে। আসলে আমিও চাচ্ছিলাম না যে ও যদি এখন কাজ করছে। মানে 9 বছর তারা তাদের বিয়ের কথা সবার কাছ থেকে গোপনে রাখে। 2016 সালের 27 সেপ্টেম্বর এই তারকা দম্পতির একটি ছেলে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় আব্রাহাম খান জয়। তবে দুর্ভাগ্যবশত 2017 সালের 22 নভেম্বর সাকিব খান ডিভোর্সের জন্য আবেদন করে এবং 2018 সালের 22 ফেব্রুয়ারি তাদের ডিভোর্স হয়। অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলিকে বিয়ে করে সে। সেই বিষয়ে কথা গোপন রাখে সাকিব এবং তাদের একটি সন্তান হয় যার নাম সেজাদ খান এবং তার সন্তানের জন্মের প্রায় 2.5 বছর পরে সে বিয়ের কথা প্রকাশ্যে আনে বুবলি। তাতেই বুবলির সঙ্গে সাকিবের সম্পর্কের অবনতি ঘটে। সাকিব জানিয়ে দেন অপুর মতোই বুবলিও তার জীবনের অতীত। যাই হোক, সূত্রের খবর অনুযায়ী চলতি বছরেই তৃতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন সাকিব। সেই পাত্রী একজন চিকিৎসক এবং এমনটাও শোনা যায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণির সঙ্গেও নাকি তার সম্পর্ক ছিল। যাই হোক, সাকিব খান তার পড়াশোনা চলাকালীন একটি ফটোশুট অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে যায়। সেখানে ফটোশুট শেষ হয়ে গেলে সেই ফটোশুটের কর্ণধার আব্দুল খায়েরের চোখ সাকিব খানের দিকে পড়ে। আব্দুল খায়ের একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন এবং তিনি সাকিব খানকে তার একটি সিনেমাতে অভিনয় করার জন্য প্রস্তাব দেন। প্রথম সিনেমার জন্য সাকিব খানের পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র 5,000 টাকা এবং তার জীবনের প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা, যেটি মুক্তি পায় 1999 সালে এবং সেই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেত্রী মৌসুমীর ছোট বোন ইরিন জামান এবং এটি দুজনেরই অভিষেক চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছে। অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করে। অভিনয় জীবনের দ্বিতীয় বছরেই সাকিব সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে গোলাম চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় চলে আসে। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদের। 2006 সালে সাকিব 13টি সিনেমাতে অভিনয় করে। এরপর 2007 থেকে 2010 সাল পর্যন্ত প্রতি বছর 12টি করে সিনেমা বার করে। মানে 2006 থেকে 2010 পর্যন্ত 5 বছরে সে 61টি সিনেমাতে অভিনয় করে। প্রায় 250টি সিনেমাতে কাজ করেছে সাকিব। এমনটা মনে করা হয় যে বাংলাদেশের সালমান শাহ এরপরে সবচেয়ে সফল অভিনেতা হিসেবে সাকিব খানেরই নাম আছে এবং বাংলাদেশের বুকে সাকিব খান এবং অপু বিশ্বাসের জুটিটি সফলতম জুটি হিসেবে মনে করা হয় এবং সে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। সাকিব ছাড়া বর্তমানে বাংলাদেশের কোনো নায়ক আর তেমন ভাবে হিট হতে পারে। সে 2016 সালে ভারতের কলকাতায় শিকারি সিনেমা তৈরি করে, যেখানে নায়িকা হিসেবে কলকাতার কুইন স্টার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে কাজ করে এবং ছবিটি সফল হয়। বর্তমানে সাকিব এবং মিমির তুফান সিনেমাটি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নবজাগরণ সৃষ্টি করতে চলেছে। 24 বছরের কর্মজীবনে সাকিবের ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার ও 4টি CJFB পারফরমেন্স পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। যাই হোক, 2018 সালে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল সাকিব খানের। 2018 সালের 10 নভেম্বর তিনি জানান যে 11 নভেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন। যদিও এদিন রাতেই তিনি তার সিদ্ধান্ত বদল করেন এবং জানান যে তিনি নির্বাচন করছেন না। তার মতে সিনেমা ছেড়ে এখনই আমার অন্য কিছু নিয়ে ব্যস্ত হওয়া ঠিক হচ্ছে না। সিনেমায় থেকেও দেশের সেবা করা সম্ভব। সো বন্ধুরা, এই ছিল সাকিব খানের সংক্ষিপ্ত জীবন কাহিনী। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।